সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশের যুবরা। গতকাল ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন নাজমুল হুদা ও রিফাত হোসেন কাজী। রোববার দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে গোলাম রব্বানির দল। ভারতের অরুণাচল প্রদেশ থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। তবু বাংলাদেশের যুবারা অরুণাচলে থাকায় ভারত পাকিস্তানের চলমান সংঘাতে খানিকটা দুশ্চিন্তা পড়ে যান দেশের ফুটবল প্রেমীরা। বাফুফেও নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশের যুবাদের সাথে। এর মধ্যে মাঠে নেমে জয় পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবল দল। প্রথম 45 মিনিট ভালো খেলেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর 12 মিনিটেই লিড নেয় তারা। মালদ্বীপের এক খেলোয়াড়ের ভুল পাচের সুযোগটাই লুফে নেন নাজমুল। প্রতিপক্ষের ডি বক্স অনেকটা অরক্ষিত পেয়ে যান। বাংলাদেশ অধিনায়ক সেটারই সদ্ব্যবহার করেন লম্বা শটে গোল করে। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। 44 মিনিটে নাজমুলের নেওয়া কর্নার থেকে ভেসে আসা বল শট নিতে গিয়ে জায়গা খুঁজে পাননি মিঠু চৌধুরী। খানিকটা বুদ্ধি কাটিয়ে হাওয়ায় ভাসিয়ে বল প্রতিপক্ষের গোলমুখে পাঠান, আর সেই বলে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। প্রথমার্ধে যাও গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দেখা যায় তার উল্টা চিত্র। মাঝে মাঠে ছিল মালদ্বীপ খেলোয়াড়দের একছত্র আধিপত্য। এরপর আক্রমণের সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিপরীতে গোলের একাধিক সুযোগ তৈরি করে ফেলে মালদ্বীপ, যার মধ্যে দুটি আক্রমণ সফলতা দেখায় এবং ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মালদ্বীপ এবং বাংলাদেশকে। আল্লাহ হাফেজ।